আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। রিকোয়েস্ট করব, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গতকালের ভিডিওটাতে আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন, সম্ভবত হোসনেহারা আপু, যে আমার গলার স্বর অনেক কম শোনা যায়, উনি হাই ভলিউমে দেওয়ার পরও কম শোনে। তো এটা কি আসলে ওনার সমস্যা নাকি এটা সবার সমস্যা? আপু, থ্যাংক ইউ, আপনার এই কনসার্নটা আপনি আমাকে ফিডব্যাক দিয়েছেন। আমার মনে হয় এটা সবারই সমস্যা, কারণ আমি একটু আস্তে কথা বলি এবং আমার গলার স্বরটা কিন্তু একটু নিচু। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করেছি একটু জোরে বা অন্য কিছু ইউজ করে। তো আজকে জানাবেন যে আমার কথাগুলো আজকে কতটা পরিষ্কার। বিল্লু আর শারমিন যেমন বাটপার চিটার, তো আর ভাই বাবু তার চেয়ে কোনো অংশে কম না। তো বাবু যথারীতি, যদিও বাবু জানে যে এটা আসলে অন্যরকম ব্যাপার, একরকম ব্যাপারকে অন্যরকমভাবে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, তাই বাবু একটুখানি তার টাইটেলে সেটা লাগিয়ে দিয়েছে। যদিও ভিডিওতে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পরিষ্কার করে বাবু কিন্তু বলেছে বাবু ঢাকা যাওয়ার উদ্দেশ্য কি। বাবু ঢাকা যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বাবুর যে বাইক কিনেছে সেই বাইকের কাগজপত্র এখনও ঠিকঠাক মতো পায়নি এবং ওর বাইকে কোনো প্রবলেম হয়েছে সেটাও ঠিক করবে। আর অন্যদিকে মিম বলছে আরেক কথা। মিম বলছে যে কি যেন নতুন মানে মৌসুমি ফল বের হয়েছে, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল এসব বের হয়েছে। তো এগুলো আসলে মৌসুমি ফল নিয়ে বাবুর বাবার বাড়িতে দেখা করতে যাবে। এখন আমি আমার বক্তব্য পেশ করি, সেটা হচ্ছে যে এইটা আংশিক সত্য। এই যে বললো না যে মৌসুমি ফল নিয়ে বেড়াতে যাবে, এটা হচ্ছে আংশিক সত্য। আসল সত্য হচ্ছে যে বাবু আর মিম দুইটা ও বাটপার। এরা নিজেদের প্রয়োজন ছাড়া, নিজেদের স্বার্থ ছাড়া কখনোই কিন্তু বাবুকে মিম তার বাপের বাড়ি পাঠায় না, মানে মিমের শ্বশুর বাড়ি আর বাবুর বাপের বাড়ি নিজের স্বার্থ ছাড়া এক পাও দেয় না। আর খুব ভালো করে আপনারা ভেবে দেখেন, বাবু কখন বাবার বাড়ি যাচ্ছে? যখন তার আরেকটা থাকার জায়গা নাই। যখন মিমের বাসাটা ছিল তখন কিন্তু বাবু বাবার বাসায় যেত না, সেটা আমরা সবাই সাক্ষী। এবার আসি যে বাবু নাকি তার পরিবারের সমস্যা চলছে, তাই এই প্রথম তার যৌতুকের বাইক নিয়ে ঢাকায় যাচ্ছে। ঢাকায় গিয়ে কিন্তু সে তার ভাবিকে প্রথম যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে যে ভাবিকে দেখে মনে হচ্ছে না যে কোনো সমস্যা, ঠিক আছে? যেটা আমি সহ আরো অনেক দর্শকের মনে প্রশ্ন ছিল এবং তারা কমেন্ট বক্সে কিন্তু সেটা গিয়ে বলেছে, আর আমি আমার ভিডিওতে বলেছি। কিন্তু বিল্লু নিজেকে সতী সাধ্বী প্রমাণ করার জন্য সবাইকে এই নাটকে অংশগ্রহণ করিয়েছে। সেখানে বাবুও বাদ যায় না। বাবু টাইটেলটা সেটা, বাবু টাইটেল দিয়ে অংশগ্রহণ করেছে। যেখানে সারা ইউটিউববাসী জানে যে তাদের পারিবারিক কলহের কথা, যে মা আর শাশুড়ির মধ্যে সমস্যা, যার কারণে ছেলে আলাদা হয়ে যাচ্ছে এবং কোনোভাবেই মা সেটা মানছে না, তাদেরকে আলাদা করে দিচ্ছে। আর সবচেয়ে হাসির কথা হচ্ছে যে শুধুমাত্র মিম আর রাত জানে না, কারণ এটা ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার সারা ইউটিউববাসী কি করে জানে, তাই না? প্রশ্ন আপনাদের মনে কি জাগে নাই? যাই হোক, ওদের এগুলো শুনে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি হাসবো নাকি কাঁদবো নাকি শাহবাগের মোড়ে গিয়ে আন্দোলন করব, আসলে বুঝতে পারি না। প্রতিবারই ঢাকায় বাবু যায় কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, সেটা আমরা প্রতিবারই দেখেছি। এবং আসার সময় সে কিন্তু আদবিয়ার জন্য এবং মিমের জন্য শপিং করে নিয়ে আসে। এবং মিম কিন্তু বলেছে যে মিম কিন্তু অলরেডি আপনার বোর হয়ে গেছে বাড়িতে গিয়ে, মানে গ্রামে গিয়ে। তার কারণ হচ্ছে সে প্রতিদিন যে শপিংয়ে যেত সেটা সে যেতে পারতেছে না, কারণ আসলে গ্রামে গঞ্জে ওরকমভাবে শপিং করার মতো তেমন কিছু নাই। বাট সেখানে সাবিনা কি করতেছে না? সাবিনা তো গ্রামে থেকেই শপিং করতেছে এবং সাবিনা কিন্তু কাপড় চোপড় ভালোই কিনতেছে। মেয়ের জন্য বলেন, তার নিজের জন্য বলেন, কাপড় চোপড় কিন্তু খারাপ কিনতেছে না। সবচেয়ে বড় কথা যেটা, এখন কিন্তু অনলাইনে সুন্দর সুন্দর কাপড় চোপড় আপনারা কিনতে পারবেন, তার জন্য কিন্তু আপনার শপিং মলে মলে গিয়ে ঘোরার দরকার হয় না। কিন্তু এরা যেহেতু একটু ঘুটঘুটানি, মানে এরা হচ্ছে বেশি বাইরাম বাইরাম করে, যারা একটু বাইরে থাকতে চায়,
এদের জন্য ঘরে বন্দি থাকাটা একটু ব্যাপার। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, যে আমি যেহেতু একটা ভিডিওতে বলেছিলাম যে এই মিম যে বাবার বাড়ি গেল সেদিন সে কিভাবে হোন্ডা বাইকে উঠলো, কারণ হচ্ছে বাবু অলরেডি বসে পড়েছে বাইকে, আর আদবিয়াকে টেনে তুলেছে সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু মিম কিভাবে গেল? সেই জন্য সেই জন্য কি করেছে, যে এই যে যখন আসবে ঢাকা থেকে তখন কিন্তু পরিষ্কারভাবে দেখিয়েছে একটা টুলের উপরে দাঁড়িয়ে মিম বাইকে চড়েছে। কিন্তু কথা হচ্ছে যেদিন ওরা বাড়িতে এসেছে সেদিন এই টুলটা কোথায় পাবে? সেই টুলটা পায়নি। এরপরে আরেকটা যেটা প্রশ্ন, এবং কয়েকজন কিন্তু সেখানে কমেন্টও করেছে, আর নাটক কত করবা, এই ধরনের নাটক বন্ধ করো। আরেকটা যেটা, যে মিম যেখানে তার বাবার বাড়িতে গিয়ে 3টা-4টা সোফার উপরে উঠায় তাকে বসাইছে, এবং শুধু তা না, তাকে চেয়ার ছাড়া সে বসতে পারে না, তাকে ধরে ধরে হাঁটাতে হয়। সেখানে তাকে দেখলাম তার বাসা বাজার আসছে, সেই বাজার সে রীতিমতো নিচে বসে বাজার সদাই দেখতেছে। আমার মনে হয় মিম ভুলে গেছিল যে আমাদের দর্শকদের সাথে আসলে ও কি শেয়ার করতেছে, সেই কথাটা ও বেমালুম ভুলে গেছে, না হয় এই ভুলটা ও করতে পারতো না। এবার আসি আমাদের বদা, মানে আমাদের কুলাঙ্গার নাকি তার বোন মালয়েশিয়াতে কি নিয়ে গেছে আর কাকে কি দিচ্ছে সেটা সম্পর্কে নাকি সে অবগত না। ও কি ভাবছে দর্শকরা কি ছোট বাচ্চা ফিডার খায় নাকি অন্ধ যে ওরা কিছু দেখে না? পরিষ্কারভাবেই তো ও আমাদেরকে ভিডিওতে দেখাইছে যে সর্বক্ষণ সে নিশির পাশে ছিল, প্রত্যেকটা জিনিস সেই বের করছে নিশিকে নিয়ে, এবং নিশি কি নিবে না নিবে, কাকে দিবে না দিবে সব সে তো ছিলই, সাথে কিন্তু তার যে বউ, হ্যাঁ তার যে নাচনেওয়ালি বউ, তাকেও কিন্তু সাক্ষী হিসাবে সব জায়গায় কিন্তু সে রেখে দিছে। আবার নাকি তার ভাগের জিনিসও নাকি সে উদার চিত্তভাবে তার বোনকে দিয়ে দিছে। সত্যি এই লোকটার কোনো আত্মসম্মান বোধ নাই, সাথে তার বোনটারও নাই। কান কাটা পরিবার আছে না, কান কাটা পরিবার যাকে বলে, এদের চরিত্রের পুরা ধাঁচিয়া উড়াই দিছে নিশির প্রাক্তন স্বামী, এবং প্রতিদিনই এদের চরিত্রের ধাঁচিয়া উড়ানো হয়। তারপরেও নিজেদেরকে কি করে ওরা ক্যামেরার সামনে দেখায় আমার কাছে কোনোভাবেই বোধগম্য না। মানে এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এছাড়া আসলে আর কোনো উপায় নাই। এবার আসি যে আমরা যে দর্শকরা খুকিকে গালাগালি করি, বকাবকি করি, আপনারা বলেন তো আপনারা কয়জন এই যে শ্বশুর বাড়িতে যখন থাকেন বা নিজের সংসারে যখন থাকেন, আপনার ননদরা যদি 2 দিন পর পরে বাবার বাড়ি চলে আসে ফুল ফ্যামিলি নিয়ে, এবং আপনাদেরকে এতগুলো মানুষের রান্না করতে হয় কিছুদিন পর পর, যেখানে আপনার বাচ্চা আছে, আপনার সংসার আছে, সেগুলোকে দেখতে হয়, এবং আপনার ননদরা হাত পা গুটায় বসে থাকে, সেক্ষেত্রে আপনারা কি সহ্য করবেন? সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো। কোনোদিনও সম্ভব না। আমি হলে পারতাম না সহ্য করতে। যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকে বা আমাকে যদি কেউ সাহায্য করে, তারপরেও এটা কিন্তু সহজেই মেনে নেওয়ার মতো না, এবং খুকি সেগুলো কিন্তু করে যাচ্ছে, চেহারা কালো করে হোক, যাই করে হোক, দায়িত্ব কিন্তু খুকি পালন করে যাচ্ছে। কিন্তু আপনারা যদি মিম আর সাবিনার কথা ভাবেন, ওদের বাড়িতে, হ্যাঁ মিম অবশ্য মিমের বাসায় মিমের ননদ বা যারাই আসছে তাদেরকে কিন্তু মিম খুব একটা কাজ করায় না, ওর হাজবেন্ডকে দিয়ে করায়, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু সাবিনার বাসায় কেউ গেছে, শাশুড়ি বলেন, সাবিনার ননদ বলেন, সাবিনা কখনোই ওদেরকে কাজ করানো ছাড়া একবেলার খাবার দেয় নাই। রাব্বিকে কি হারে খাটায়, ওরা সবাই বসে বসে খায়, রাব্বি তখন ভিডিও করে, এতটা অমানবিক এরা। এবার আসি সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস হচ্ছে যেটা আসলে দেখে না দেখার ভান করতে পারলাম না বা চোখ বুজে থাকতে পারলাম না। সেটা কি? সেটা হচ্ছে যে টিয়া নামে একটা চ্যানেল আছে, আমি যদিও চ্যানেল দেখি না, কোনোদিনও দেখি নাই, কিন্তু ওদের চেহারাটা দেখছি ফেসবুকে, ওদের অনেক কিছু শেয়ার করে, তো সেটা থেকে বুঝতে পারলাম যে এরা হচ্ছে ইন্ডিয়াতে একটা ইউটিউব চ্যানেল আছে, যে আমি ঠিক নামটা ভুলে গেছি, সে 2টা ওয়াইফ নিয়ে সংসার করে, ঠিক আছে। ওই প্রথম বউয়ের বান্ধবী ছিল, সেকেন্ড বউটা যখন বান্ধবী ছিল তখন এই বউ থাকা অবস্থায় সেকেন্ড বউয়ের সাথে
তার হাজব্যান্ডের প্রেম হয় এবং তারপর থেকে তারা বিয়ে হয়, একসাথে থাকে। আপনাদের কাছে কি মনে হয় দুই বউ একসাথে কখনো ভালো থাকতে পারে? আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু ফেরেশতা না, বা আমরা কিন্তু সেই আগের যুগের কোনো সাহাবী না যে আমরা অনেক ভালো মন মানসিকতার হব। তো সেখানে এই যুগে এসে আহাদ নামের ছেলেটা দুইটা বউ নিয়ে একসাথে থাকে। প্রথম বউয়ের নাম তিশা, দ্বিতীয় বউয়ের নাম হচ্ছে আখি। এবং অনেকেই তাদেরকে নিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেছে। যেহেতু আমি ওদের ভিডিও দেখি না, আমার রুচি নাই, কারণ ওরা সমাজে ভুল বার্তা দিচ্ছে, ঠিক আছে? সেজন্য আমি ওদেরকে নিয়ে কন্টেন্ট করতে চাচ্ছি না। আর অন্যদিকে তিশারাও ভালো বার্তা দিচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো যে ওই যে আহাদ যেটা করতেছে তার থেকে তো মানে সেটা অনেক বেশি খারাপ আর কি। আহাদ যে বার্তাগুলো দিতেছে দুই বউ নিয়ে একসাথে থাকা, আর আমাদেরকে আল্লাহ তাআলা কি বলছে বলেন তো? আমাদেরকে কিন্তু আমাদের যে মুসলিম ভাইরা যারা অনেক বেশি নিজেদেরকে বড় মুসলিম ভাবে, তারা বলে কি যে 4টা বিয়ে জায়েজ, কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে হ্যাঁ 4টা বিয়ে তখনই করা যাবে। এক এক হচ্ছে যদি প্রথম বউ অ্যাগ্রি করে যে হ্যাঁ তার হাজবেন্ডকে সে বিয়ে করাতে রাজি। দ্বিতীয় হচ্ছে যে সে যে বিয়ে করবে তার প্রত্যেকটা বউকে একইভাবে তাদের সাথে মানে ফেয়ারলি ট্রিটমেন্ট করতে হবে সবাইকে, 4জনকে। এবং আল্লাহ তাআলা বলছে আমি জানি আমার বান্দা সেটা পারবে না, সেই জন্য আল্লাহ নিজেই এনকারেজ করছে একটা বিয়ের। তো সেখানে আমাদের এই মুসলিম ভাইরা কোথায় পায় যে 4টা বিয়ে যায়, 4টা বিয়ে করা যাবে বলে বউদেরকে হুমকি ধামকি দেয়, ঠিক আছে? তো এই যে দুইজন যে থাকলো, এবং এটা কিন্তু ওরা প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহর কথাটা যে সত্যি, যে কেউ পারবে না, মানে একজন, আমরা যেহেতু মানুষ, আমরা কখনোই দুইজনকে একইভাবে ট্রিটমেন্ট দিতে পারবো না। এখন প্রথম দিকে তো সবাই খুব মানে বলাবলি করছে, খুব ভালোভাবে আছে, কিন্তু এখন দেখেন দ্বিতীয় বউয়ের সমস্ত রকমের যত রকমের কমপ্লেন আছে এখন কিন্তু সে বলতেছে বড় বউ তাকে এটা দিত না, বড় বউ তার কাছে হাজবেন্ডকে যেতে দিত না, হ্যাঁ সে অনেক সাফার করছে, তাকে ইউজ করা কাপড় পরতে হয়েছে, অনেক কিছু কিন্তু সে বলছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো বলছেন সেই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু সমাজে কোনো দিনও বিশৃঙ্খলা তৈরি হইতো না। কিন্তু আমরা কিন্তু একটা ফলো করি আরেকটা করি না, যার কারণে আমরা কিন্তু এত সমস্যার মধ্যে আসি। এবার আরেকটা যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের যে সুপারস্টার, আমাদের সুপারস্টারের দুইজন বউ, সেটাও কিন্তু একটা জিনিস দেখার মতো, শেখার মতো। সুপারস্টারের দুইটা বউ দুজনেই কিন্তু নিজেদের নিজেদের জায়গায় অনেক ভালো করতেছে এবং ক্যারিয়ার নিয়ে কিন্তু বেশ আগানো। তাদের দুজনের আলাদা দুইটা সংসার আছে, তাদের দুইটা ছেলে আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে তারা যেই হাজবেন্ড তাদের সঙ্গে এত বড় প্রতারণা করলো, সেই হাজবেন্ডকে নিয়ে তারা স্ট্যাটাস দিয়ে হাসির পাত্রী হচ্ছে। কেন তারা এরকম করতেছে? তাদের আত্মসম্মান বোধ কোথায়? আমার কাছে খুব অবাক লাগে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে তারা হয়তো আশা করে যে কোনো সময় তাদের স্বামী তাদের কাছে ফিরে আসবে, কিন্তু এই যে লোকজন তাদের দুই ওয়াইফকে নিয়ে যে খিল্লির পাত্রী করে ফেলতেছে। হাজবেন্ড কিন্তু ঠিক আছে, হাজবেন্ডের জায়গায়, হাজবেন্ডকে কিন্তু একটা মানুষ একটা টোকা পর্যন্ত দেয় না, কিন্তু সবাই কিন্তু কাদেরকে নিয়ে কথা বলে? কথা বলে এই দুই বউকে নিয়ে। অথচ সাফারিংস কিন্তু দুই বউই করতেছে। এবং এরা যে কম্পিটিশন দিয়ে ছবি আপলোড করে, হাজবেন্ড আজকে কোন ছেলের সাথে থাকলো, হাজবেন্ড কার সাথে বার্থডে পালন করলো, এগুলি করে আসলে নিজেরা নিজেদেরকে নিচে নামায় ফেলতেছে। আমার মনে হচ্ছে এদের দুইজনের টোটালি হাজবেন্ডকে ভুলে যাওয়া উচিত। হ্যাঁ, এরকম হাজবেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো, যে কিনা তার বাচ্চাদেরকে সম্মান দেয় না, যে কিনা তাদের ওয়াইফদেরকে সম্মান দেয় না। সেখানে তারা উচিত এই অতীতকে পিছনে ফেলে, হবে কষ্ট হবে, কিন্তু তারপরেও ভুলে গিয়ে মুভ অন করা উচিত। যেরকম করে তাদের স্বামী কিনা মুভ অন করে গেছে, তাদের স্বামী কিন্তু তাদেরকে নিয়ে আর নাই। তাদের স্বামী তার নিজের লাইফ, নিজের ক্যারিয়ার, নিজেকে নিয়ে ব্যস্ত। দুইটা ছেলের দিকেও কি তার কোনো খেয়াল আছে? নাই। তাহলে তাদের এই দুই ওয়াইফকেও কিন্তু মুভ অন করতে হবে। এই যে তারা দুইজন চুলাচুলি মারামারি কাটাকাটি করে, এটা ভুলে যেতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।